বেতন বৃদ্ধির ঘোষণা হলেও সরকারি বিজ্ঞপ্তি নেই। আশা কর্মীদের বকেয়া ইনসেনটিভ এবং বর্ধিত বেতনের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা চত্বর। গ্রামের আশা কর্মীরা আর্থিক সুবিধা পেলেও শহর অঞ্চলের আশা কর্মীরা কেন বঞ্চিত, এই জোরালো প্রশ্ন তুলেই সরাসরি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। বকেয়া ইনসেনটিভ এবং বর্ধিত বেতন সহ একাধিক দাবিতে উত্তাল হয়ে উঠল কলকাতা পুরসভা চত্বর। গ্রামীণ আশাকর্মীরা আর্থিক সুবিধা পেলেও শহর অঞ্চলের আশাকর্মীরা কেন বঞ্চিত, এই জোরালো প্রশ্ন তুলেই সরাসরি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। দিনের পর দিন আশা কর্মীদের ওপর বিভিন্ন কাজের চাপ বাড়ছে। সেই কাজের চাপের পরিপ্রেক্ষিতে তারা নিয়মিত যে বেতন থেকে শুরু করে তাদের যে ইনসেনটিভ পাওয়ার কথা এবং মোবাইল রিচার্জের টাকা পাওয়ার কথা সেটাও তারা পাচ্ছেন না। তারই জেরে কলকাতা পৌরসভার সামনে আজকে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। তাদের এটাও বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে 1000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের আমলে 5000 টাকা যে বেতন বৃদ্ধি হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় এই আশা কর্মীরা পাচ্ছেন, কিন্তু কলকাতা পৌরসভার অন্তর্গত যে আশা কর্মীরা রয়েছেন তারা এখনো পর্যন্ত বর্ধিত যে বেতন সেটা এখনো তারা পাচ্ছেন না। আশা কর্মীদের দাবি 1000 টাকা বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ, 5000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা দ্রুত কার্যকর করতে হবে, বকেয়া ইনসেনটিভ মেটাতে হবে, বকেয়া 230 টাকা মোবাইল খরচও মেটাতে হবে, সম কাজে সম বেতনের দাবি। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের 1000 টাকা বাড়িয়েছিলেন আজ থেকে 1 বছর আগে, যেটা রুরালরা পেয়েও গেছিলো, ওদের সার্কুলারও আছে, কিন্তু আমরা আরবান আশারা একটাও টাকা পাইনি ওই 1000 টাকার, মানে শুধু 5250ই পেয়েছিলাম। আমাদের যে বেড়ে গিয়ে 6250 হচ্ছিল ওটা পাচ্ছিলাম না। পরে জানতে পারলাম মুখ্যমন্ত্রী যাওয়ার আগে সাইন করতেই ভুলে গেছে আরবানদের কাগজে, এবং এনারা যে মেল করেছেন সেই মেলটা ওনারা খুলে দেখেননি স্বাস্থ্য ভবন। এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু স্যার, উনিও 5000 বাড়িয়েছেন বললেন, আলটিমেটলি 5 আর 1 6, এই 6000 টাকাটা 12 টাকাটা আরবান আশারা এখনো হাতে পাওয়া তো দূরের কথা, তার সার্কুলার অবধি পায়নি। আন্দোলনকারীদের অভিযোগ, গ্রামীণ এলাকার আশাকর্মীরা বর্ধিত বেতন পেলেও শহরের পুরসভাগুলির অধীনে কর্মরতরা সেই সুবিধা থেকে বঞ্চিত। নতুন মুখ্যমন্ত্রী বলছেন যে সমকাজে সম মজুরি আমরা চালু করব বা যোগ্য সম্মান আমরা দিচ্ছি। আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকেও আশা কর্মীদের জন্য অনেক সম্মান পেয়েছি, কিন্তু আজকে এতদিন অপেক্ষা করার পরেও কর্মীরা বাধ্য হয়েছে যে প্রকাশ্যে আসতে তাদের দাবি দেওয়া, না হলে মানুষ জানতেই পারছে না যে তারা কি পাচ্ছেন। বিভিন্ন সময় দপ্তরে জানানো হচ্ছে, বলা হচ্ছে যে এই আসবে, এই হবে, বিল হবে, কিন্তু হচ্ছে না। ফলে প্রত্যেকের এই রোজগারের ওপর অনেকের সংসার চলে, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আছে, আরও বিভিন্ন বিষয় আছে, ওষুধপত্র আছে, কিন্তু এত মাস ধরে টাকা না পেলে, পাওনা টাকা না পেলে কাজ চালিয়ে যাওয়াও খুব মুশকিলের ব্যাপার। ফলে এই সংক্রান্ত নানা দাবি নিয়েই আজকে আমরা সিএমওএইচ এর কাছে এসেছি। বিক্ষোভ শেষে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রনিতা সেনগুপ্তর কাছে ডেপুটেশন জমা দেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। এই সমস্ত এবং তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবি নিয়েই আজকে কলকাতা পৌরসভার সামনে আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখালেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।